বাংলাদেশি গার্মেন্টসের জন্য এক ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে, যেখানে একের পর এক ভূরাজনৈতিক সংঘাত আর শুল্ক যুদ্ধে ভারত, চীন আর পাকিস্তান হারাচ্ছে মার্কিন বাজার, সেখানেই আশ্চর্যজনকভাবে জেতার খেলায় নেমেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্ক কমিয়ে মাত্র 20% নামিয়েছে বাংলাদেশ, অথচ প্রতিবেশী ভারতের ওপর ট্রাম্প প্রশাসন চাপিয়ে দিয়েছে 50% পাল্টা শুল্ক। এই নাটকীয় পালাবদলেই শুরু হয়েছে বড় ধরনের অর্ডার স্থানান্তরের খেলা। মার্কিন ক্রেতাদের বিশাল অর্ডার বই থেকে ভারতের নাম কেটে ফেলে ঢুকে যাচ্ছে বাংলাদেশের নাম। শুধু ভারত নয়, পাকিস্তান আর ভিয়েতনামের জায়গা থেকেও একের পর এক অর্ডার সরে আসছে ঢাকার গার্মেন্টস কারখানায়। তুসুকা গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমই এর সাবেক সহসভাপতি আরশাদ জামাল জানালেন, মার্কিন ক্রেতাদের কাছ থেকে এমন সাড়া আগে খুব কমই এসেছে। প্রতিবেশী ভারতের ওপর উচ্চ শুল্কের বোঝা যেন বাংলাদেশের জন্য সোনার খনি হয়ে দাঁড়িয়েছে। একই সময়ে চীনের উপর যুক্তরাষ্ট্রের কড়া শুল্ক মার্কিন ক্রেতাদের বাংলাদেশমুখী করছে আরও দ্রুত। ফলে অর্ডারের চাপ বাড়লেও বাংলাদেশি উদ্যোক্তারা দেখাচ্ছেন সতর্কতা। কেউই সক্ষমতার বাইরে ঝুঁকি নিতে চাইছেন না। পাকিস্তানের গল্পটাও চমকপ্রদ। তুলার উৎপাদন খারাপ, ব্যাংকিং ঝামেলা আর ক্রমবর্ধমান উৎপাদন খরচ সব মিলে দেশটির রপ্তানি খাত ভরাডুবির পথে। যে অর্ডার একসময় পাকিস্তানে যেত, সেটি আজ নিরাপদ আশ্রয় খুঁজে পাচ্ছে বাংলাদেশে। অন্যদিকে চীনের দামি পোশাকের অর্ডার চলে যাচ্ছে ভিয়েতনামে, আর সেখান থেকে মধ্যম দামের অর্ডার ঢুকে পড়ছে বাংলাদেশি কারখানায়। তবে এই সুখবরের আড়ালে সতর্ক বার্তাও আছে। আরশাদ জামাল বলছেন, ভূরাজনৈতিক টানাপোড়েন যে কোনো সময় নতুন ঝড় তুলতে পারে, তাই বাড়তি অর্ডার নিতে হলে সরকারের আর্থিক সহায়তা অপরিহার্য। অনেক কারখানায় ব্যাক টু ব্যাক ঋণপত্র খুলতে হিমশিম খাচ্ছে। এ কারণেই বাংলাদেশ ব্যাংকের প্রি শিপমেন্ট ক্রেডিট স্কিমকে তিনি দেখছেন আশীর্বাদ হিসেবে। শেষ কথা, এখনই যদি বিদেশি বিনিয়োগের দরজা বড় করে খোলা যায়, তবে শুধু রপ্তানি নয়, বাংলাদেশি শিল্পের সক্ষমতাও বহুগুণে বাড়বে। এই সুযোগ হারালে আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য।